তো হ্যালো বন্ধুরা, বেঙ্গলি টেক অল ইন ওয়ানের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ইনফরমেশন দেবো ওয়ান ব্রডব্যান্ডের কারেন্ট যে রেট চার্টগুলো চলছে সেই সম্পর্কে। বলে রাখি আপনাদেরকে যে ওয়ান ব্রডব্যান্ড কিন্তু একটি বড় কোম্পানি এবং ওয়েস্ট বেঙ্গল আর কলকাতায় অ্যাভেলেবেল আছে, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও রয়েছে। এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওয়ান ব্রডব্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, কিন্তু এখান থেকে পুরো ডিটেলস আমি পাচ্ছি না। আর বানানোর আরও একটি উদ্দেশ্য হচ্ছে, আমার সঙ্গে কিছুদিন আগে আমি এই অলরেডি একটি লাইভ ভিডিওতেও আলোচনা করেছি, সেটা আমার সঙ্গে কিছুদিন বলতে আমার ডেটটা খেয়াল নেই, কিন্তু মাসখানেক হয়তো অন্ততপক্ষে হয়েছে ওয়ান ব্রডব্যান্ডের মার্কেটিং থেকে যোগাযোগ করেছিল। তারা আমাকে তাদের মার্কেটিং থেকে একটি এনএক্সটি ডিজিটালের ওয়েবসাইটের লিঙ্ক পাঠিয়েছিল এবং একটি রেট চার্ট পাঠিয়েছিল। কিছু কথোপকথন হয়েছিল, তবুও তখন আমি অতটা গ্রাহ্য করিনি। তারপরে এখন বুঝতে পারছি হয়তো তখন একটু বেশি করে এফোর্ট দিলে হয়তো আপনাদেরকে আরও কিছু ইনফরমেশান দিতে পারতাম, যেমন ধরুন আইপিটিভির প্লে লিস্ট, মানে চ্যানেল লিস্ট, বা প্রাইস কত, বা আইপিটিভি ছাড়াও ওটিটি কি আছে না আছে এই সংক্রান্ত। আমি শুধুমাত্র না চাইতেই যেটুকুনি পেয়েছিলাম ওনাদের মার্কেটিং থেকে, সেটা হচ্ছে ওনাদের কারেন্ট ব্রডব্যান্ড প্ল্যান, এবং উনি কলকাতা তথা ওয়েস্ট বেঙ্গলের প্ল্যানগুলোই আমাকে পাঠিয়েছিল। তাদের ওয়েবসাইটের সঙ্গে সেই প্ল্যানগুলো ম্যাচ করছে না, কিন্তু এই মুহূর্তে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ফিল্টার বাই সিটি বলে এখানে মুম্বাই সিলেক্ট করা আছে। এখান থেকে আপনারা ক্লিক করে কলকাতা করতে পারবেন। আমি এই জায়গাটা একটু কেটে দিই, স্ক্রিনে কোনার দিকে দেখা যাচ্ছে আশা করি। এখান থেকে দেখুন কলকাতা রয়েছে, কলকাতা সিলেক্ট করতে পারবেন। স্টেটে আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে এগোতে পারবেন। এখানে ছাড়াও এনকোয়ারি নাওতে গিয়ে আপনি এনকোয়ারি করতে পারেন, সেখানেও আপনি ওয়েস্ট বেঙ্গল অপশান সিলেক্ট করতে পারবেন। কিন্তু কোন অঞ্চলে আছে না আছে আমি জানি না, তার জন্য আপনাদেরকে এনকোয়ারি করতে হবে। আমি জাস্ট কলকাতাটা সিলেক্ট করলাম ঠিকই, কিন্তু এটা কলকাতা নয়, আরও ডিটেল সিলেক্ট করতে হবে। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন 50 MBPS এর প্ল্যান, এটা মুম্বাইয়ের আশা করছি, এবং কলকাতাও সিলেক্ট করে আমি দেখেছিলাম সেম প্রাইসই দেখাচ্ছে। হয়তো ওনাদের ওয়েবসাইট হয়তো ঠিকঠাক মতো আপগ্রেড হয় না, তাই জন্যেই আমি আপনাদেরকে বলছি, আমি শেষে ওনাদের যে মার্কেটিং থেকে আমাকে যোগাযোগ করেছিল তার যে স্ক্রিনশট সেটাও আমি দেখিয়ে দেবো ছোট্ট করে এডিট করে। ওনার নাম্বার ফাম্বারগুলো যাতে দেখা না যায় সেগুলো আমি হাইড করে দেখাবো। তো 50 MBPS এর 4 মাসের প্ল্যান, 1 মাসের প্ল্যান এখানে পাওয়া যাচ্ছে না ওয়ান ব্রডব্যান্ডের। আমি অনেক খুঁজেছি, এই কটাই প্ল্যান এই মুহূর্তে তাদের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। তাই ওয়েবসাইটে বেশি সময় নষ্ট না করে আমি সিধা তাদের যে রেট চার্ট আমাকে দিয়েছিল স্ক্রিনশটটা প্রথমে দেখাই, তারপরে রেট চার্টটা দেখাবো। মানে হোয়াটসঅ্যাপ থেকে যে আমার কথা হয়েছিল তার স্ক্রিনশটটা, ঠিক আছে? কতটা প্রাইস রিজনেবল, আর আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দেওয়ার, যাতে করে আপনি কথা বলতে পারেন, আওয়াজ তুলতে পারেন আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছে, সেটা লোকাল অপারেটর হতে পারে বা আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাস্টমার কেয়ার নাম্বারে হতে পারে। সঠিক ইনফরমেশনটা তুলে দেওয়া আমার প্রথম থেকেই লক্ষ্য ছিল। হ্যাঁ, হতে পারে আমার পরিকাঠামো এখনও পর্যন্ত ঠিকঠাক হয়নি, কিন্তু যদি ইনফরমেশনগুলো ভালো লাগে বা আমি যদি মনে হয় আপনাদের আমি ঠিক কাজ করছি, তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এরপরে যে আমি রেট চার্টটাই দেখাচ্ছি দয়া করে সকলের মধ্যে শেয়ার করে দেবেন সকলের মধ্যে, যাতে করে সকলের জানা উচিত যে ওয়ান ব্রডব্যান্ড কি রেট চার্ট দিচ্ছে। সকলের জানা উচিত, মানে এই যত আইএসপি আছে না কলকাতা তথা ওয়েস্ট বেঙ্গলে, বড় বড় আইএসপি কোম্পানি আছে, তাদের সকলের কাছে যাতে পৌঁছে যায়। তো এইভাবেই আপনারা শেয়ার করবেন, বেশি করে শেয়ার করবেন। তো আসছি তাদের রেট চার্টে, তার আগে স্ক্রিনশটগুলো দেখিয়ে দিই। এই মুহূর্তে আমি ওয়ান ব্রডব্যান্ডের যে মার্কেটিংয়ের সঙ্গে আমার কথা হয়েছিল এটা দেখাচ্ছি, যাতে করে বিশ্বাসযোগ্যতা আপনাদের হয়। আমি মোবাইল নাম্বারগুলো হাইড করে দিয়েছি ওয়ান ব্রডব্যান্ডের। দেখুন, ওয়ান ব্রডব্যান্ড হিন্দুজা গ্রুপ বলে তাদের যে বিজনেস অ্যাকাউন্ট, যেখান থেকে আমাকে যোগাযোগ করা হয়েছিল। দেখুন, হ্যালো স্যার বলে তাদের চ্যাটও রয়েছে। আমি বিস্তারিত আলোচনার মধ্যে করছি না, যা স্ক্রিনশটটা দেখালাম। এর পরের নিচে আরও কিছু কনভারসেশন আছে, সেগুলো আমি একটু যতটা হাইড করে দেখাচ্ছি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, প্ল্যানটা কতটা ঠিক কতটা ভুল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি কেউ অলরেডি ওয়ান ব্রডব্যান্ড চালাচ্ছেন, বা যদি কেউ কোনো ইন্টারনেট প্রোভাইডার দাদা লোকাল যে অপারেটর হয়, যদি কেউ এই ভিডিওটা দেখছেন,
তার কাছে যদি ওয়ান ব্রডব্যান্ডের কানেকশন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন, বা যদি এটা ভুল হয় তাহলে সঠিকটা কি সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে অথবা ফেসবুকে পাঠাবেন, যাতে করে আমি আমার ভুলটা ধরে আমি আরেকটা নতুন ভিডিও করে দিতে পারি আপনাদের জন্য। তো দেখুন স্ক্রিনশটে আমাকে আমার সঙ্গে কিছু কনভারসেশন হয়েছে। তো দেখুন তারা একটি নেক্সট ডিজিটালের ওয়েবসাইটের লিঙ্কও আমাকে পাঠিয়েছিল, তারপরে একটি রেড চার্ট পাঠিয়েছে, তারপরে ব্যান্ডউইথ 75+ জিএসটি পার এমবি বলে লিখেছিল, তারপরে আমার কিছু মানে উনি তারপরে ছিল, তারপরে আরও কিছু আছে যেগুলো দরকার নেই, আমার মেনলি স্ক্রিনশটটা দেখানো ছিল যে তারা আমাকে রেড চার্টটা পাঠিয়েছে ওয়ান ব্রডব্যান্ডের অফিসিয়াল যে বিজনেস বা মার্কেটিং গ্রুপ আছে সেখান থেকে, এটাই দেখানো ছিল। এবার আসছি তাদের রেড চার্টে। বারে বারে বলছি এই ধরনের ইনফরমেশন পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই ইনফরমেশনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। বিশেষ করে এই রেড চার্টটি আমার মনে হয় সকলের কাছে পৌঁছে যাওয়া উচিত। তো দয়া করে প্লিজ সকলকে শেয়ার করে দেবেন এবং সকলে দেখবেন ভিডিওটা। তো দাদা ভাইরা তাদের তরফ থেকে আমাকে এই আর কি স্টিকার বা ব্যানার যাই বলুন না কেন নেক্সট ডিজিটালের যেটা পাঠানো হয়েছিল এটা একটা, এটাতে কোনো ইনফরমেশন তো নেই, কিন্তু আমি দেখালাম যাতে করে এর পরের ইনফরমেশনটা আমি আপনাদেরকে ঠিক মতো দিতে পারি। তো এবার দেখুন আনলিমিটেড প্রত্যেকটা প্ল্যান, এগুলোর সাথে জিএসটি হয়তো যোগ করতে হবে অথবা জিএসটি ধরা আছে আমি জানি না। আমার কাছে রেট চার্টটা তো বুঝতে পারছেন, যদি জিএসটি ধরতেও হয় কত পড়তে পারে, জিএসটি ছাড়া হলে কি আছে প্রাইস সেটাও বুঝতে পারছেন। যারা নতুন কানেকশন নেবেন ভাবছেন বা অলরেডি ওয়ান ব্রডব্যান্ডের কানেকশন নিয়েছেন কিন্তু এই প্রাইস তাদের অপারেটর নিচ্ছে না, তাই সকলকে বলছি দাদা ভাইরা যারা দেখছো এই মুহূর্তে, সকলের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা পুরোটা দেখো এবং পুরো ইনফরমেশনটা সকলের কাছে শেয়ার করে দাও। যত পারো শেয়ার করো যাতে করে সকলের কাছে পৌঁছে যায়, লোকাল আইএসপিরা ইন্টারনেটের প্রাইস যাতে কমাতে বাধ্য হয়। তো এবার অনেকেই জিও 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 করে, তাদের জন্য তো এই প্রাইস বিশেষ করে কার্যকরী। দেখে নিন, আমি এর আগেও নেট ফাইবার কোম্পানির ভিডিও করেছিলাম, তাদের যে একটি আইপিটিভি প্ল্যান ছিল 30 MBPS এর, তার ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া আছে। সেটা কতটা রিজনেবল প্রাইস আপনারাই জানেন, 700 টাকা দিলে 30 MBPS, তার সঙ্গে ওটিটি, তার সঙ্গে আইপিটিভি সবই আপনারা পেয়ে যাচ্ছেন প্রায় বলা চলে। ঠিক আছে, তো নেট ফাইবার কোম্পানি ছিল। আজকে যেটা নিয়ে আলোচনা হচ্ছে এটা ওয়ান ব্রডব্যান্ড, হিন্দুজা গ্রুপ, নেক্সট ডিজিটাল। এবার আসছি তাদের রেট চার্টে। দেখুন তাদের 10 MBPS এর প্ল্যান শুরু মাত্র 210 টাকায়। যদি প্ল্যানটা আমি মানলাম, যদি এই প্ল্যানে জিএসটি ধরা নাও থাকে, জিএসটি ধরতে হবে 200-র সঙ্গে আরও 40 টাকা ধরতে হবে, মানে কথার কথা বলছি 18 টাকা করে পড়ে, আমি 20 টাকা করে ধরছি, তার কারণ এখানে 10 টাকা এক্সট্রা আছে, 210 আছে। যদি 20 40 টাকা এক্সট্রা ধরতে হয় মানে 250 টাকায় 10 MBPS এক মাসের জন্য, বুঝতেই পারছেন। এরপরে 1500 মাফ করবেন 15 MBPS 30 দিনের আনলিমিটেড 220 টাকায়। এর সঙ্গেও আপনি 200 টাকা যেহেতু আছে 40 টাকাই অ্যাড করে নিন, অসুবিধার কি আছে। এরপরে 20 MBPS, তো 20 MBPS এর প্রাইস, প্রত্যেকটা প্রাইস 10 15 20 করে বেড়েছে এবং প্রত্যেকটাতে 5 টাকা 10 টাকা করে প্রাইস বেড়েছে। 10 টাকা 210, তারপরে 220, মানে 10 টাকা প্রাইস বেড়েছে। 220-র পরে 230, তার মানে 5 MBPS করে বেড়েছে, সাথে 10 টাকা করে প্রাইস বেড়েছে। প্রথমে মান্থলিগুলো দেখে নিই, তারপরে 6 মান্থ 6 মাসের গুলো আলোচনা করছি। প্রত্যেকটা আনলিমিটেড প্ল্যান 15 MBPS 220 টাকা 30 দিনের জন্য, 20 MBPS 230 টাকা 30 দিনের জন্য, 25 MBPS 240 টাকা 30 দিনের জন্য, 30 MBPS 250 টাকা 250 টাকা 30 দিনের জন্য, 50 MBPS 260 টাকা 30 দিনের জন্য, 60 MBPS 275 টাকা 30 দিনের জন্য এবং 100 MBPS 300 টাকা। কতটা রিজনেবল বুঝতেই পারছেন। যদি আমি ভুল হয়ে থাকে আমি ওই জন্য প্রথমেই আপনাদেরকে স্ক্রিনশট দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, যদিও বা আমি ভালো করে না জেনেই বলছি, কারণ আমি ওটিটি সম্পর্কে জানিনি। আমাকে বলেছিলাম, আমি পরে বলেছিলাম যে আমার যদি প্রয়োজন পড়ে আমি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করব। তো উনি মাঝে একটা SMS আমাকে করেছিল, আমি রিপ্লাই করিনি, কিচ্ছু করিনি, আমি ব্যাপারটা নিয়ে অ্যাভয়েড করে দিয়েছিলাম। কিন্তু এখন আর ব্যাপারটা অনেক দিন হয়ে গেছে, তাই আমি আর মাথা ঘামাচ্ছি না ব্যাপারটা নিয়ে। কিন্তু রেড চার্টটি একদম তাদের অফিসিয়াল মার্কেটিং থেকে এসছে, সেটা আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো 300 টাকায় 100 MBPS এর প্রাইস, এর সঙ্গে যদি জিএসটি ধরতেও হয়, ধরার পরেও কতটা রিজনেবল থাকছে ইন্টারনেট সেটা বুঝতেই পারছেন। ওয়ান ব্রডব্যান্ড প্রচুর বড় একটা কোম্পানি, ওয়ান ব্রডব্যান্ড নেক্সট ডিজিটাল, আমরা সকলেই জানি। এবং আমাদের ভারতে টাটা ছাড়াও এরা একটি কোম্পানি যারা স্যাটেলাইট ইন্টারনেটের ব্যবস্থা করছে বলে আমাদের কাছে খবর আছে।
ঠিক আছে, আপনারা তার সম্পর্কেও জানতে চাইলে ইউটিউব করলে পাবেন। আর যদি আপনি চান আমি স্পেশালি কোনো ভিডিও করি, তাহলে এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিন। যদি সকলের কাছে কমেন্ট আছে, প্রচুর কমেন্ট আছে, জানার ইচ্ছা থাকে, তাহলে আমি তাদের যে মানে স্যাটেলাইট ইন্টারনেটের যে ব্যবস্থা করা হচ্ছে, যেটা অনেকটা স্টারলিংকের মতো, সেই সংক্রান্ত ভিডিও আমি আপনাদেরকে দেবো। আর হিন্দুজা গ্রুপের বা নেক্সট ডিজিটালের যে আরও বিভিন্ন কোম্পানি আছে, কি কি কোম্পানি আছে, সেই সংক্রান্ত একটা ছোট্ট নয় একটা ভিডিও করে দেবো। কারণ হিন্দুজা গ্রুপ যথেষ্ট বড় কোম্পানি, নেক্সট ডিজিটাল, ওয়ান ব্রডব্যান্ড আর ওয়ান ডিজিটাল, এগুলো অনেক বড় কোম্পানি, আপনারা জানেন, সবই হিন্দুজা গ্রুপের আন্ডারে পড়ে। তো এবার 100 MBPS পর্যন্ত প্ল্যানের তো আলোচনা করেই দিলাম কতটা রিজনেবল। এবার আসছি 10 MBPS 3 মাসের জন্য, 6 মাসের জন্য এবং 12 মাসের জন্য ব্যবহার করতে চান, তাহলে কত টাকা পড়ছে। 10 MBPS এর প্রাইস 3 মাসের জন্য 630 টাকা, 12 মাসের জন্য 1260 টাকা, মাফ করবেন বন্ধুরা, 6 মাসের জন্য 1260 টাকা, 12 মাসের জন্য 2520 টাকা। মান্থলি প্ল্যানটাই যদিও বা আমার মতে বলে রিজনেবল, খুবই রিজনেবল মনে হলো। 3 মাসে আমার মতে বলে 600 টাকায় 15 MBPS অন্যান্য ব্রডব্যান্ড দিয়ে দিচ্ছে, বা সিটি মনে হয় 600 টাকায় 20 MBPS দিয়ে দিচ্ছে, ইন্ডিনেট যেটাকে আমরা বলি, ইন্ডিনেট ব্রডব্যান্ড। তাই 3 মাস 6 মাসের প্ল্যানগুলো একটু হাই রেঞ্জের আছে বলে আমার মনে হলো। কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু প্ল্যান, সব প্ল্যান নয়, অনেক প্ল্যানই রিজনেবল। 15 MBPS 660 টাকায়, এটা রিজনেবল বলা চলে। 15 MBPSটা 3 মাসের জন্য, 6 মাসের জন্য কেউ নেয় তাহলে 1320 টাকা পড়বে, এবং 12 মাসের জন্য নিলে পড়বে 2640 টাকা। 20 MBPS এর প্রাইস 3 মাসের জন্য 690 টাকা, 6 মাসের জন্য 1380 টাকা, 12 মাসের জন্য পড়বে হচ্ছে 2760 টাকা। 25 MBPS এর প্ল্যান, প্রত্যেকটা 6 মাসের বা 3 মাসের আনলিমিটেড, 6 মাসের আনলিমিটেড, 12 মাসের আনলিমিটেড থাকবে। 25 MBPS 3 মাসের জন্য পড়বে 720 টাকা, 6 মাসের জন্য কেউ যদি নিতে চায় তার পড়বে 1440 টাকা, কেউ যদি 12 মাসের জন্য নিতে চায় তার পড়বে 2880 টাকা। 30 MBPS এর প্ল্যান 250 টাকা মান্থলি হিসাবে পড়ে, 3 মাসের পড়বে 750 টাকা, 6 মাসের জন্য পড়বে 1500 টাকা এবং 12 মাসের জন্য পড়বে 3000 টাকা। 50 MBPS 1 মাসের জন্য 260 টাকা, 3 মাসের জন্য 780 টাকা, 6 মাসের জন্য 1560 টাকা, 12 মাসের জন্য কেউ যদি নিতে চায় 50 MBPS আনলিমিটেড প্ল্যান 3120 টাকা খরচ পড়বে। তো বুঝতেই পারছেন কতটা রিজনেবল প্রাইস। এরপরে 60 MBPS 275 টাকা 1 মাসের জন্য, 3 মাসের জন্য 825 টাকা, 6 মাসের জন্য 1650 টাকা এবং 12 মাসের জন্য 3300 টাকা। 100 MBPS এর প্ল্যান 300 টাকা 1 মাসের জন্য, এবং যদি কেউ 3 মাসের জন্য নেয় তার 900 টাকা, মানে 3 × 3 হয়ে যাচ্ছে। 6 মাসের জন্য 1800 টাকা এবং 12 মাসের জন্য 3600 টাকা, সব ইন্টু হয়েছে। আশা করি রিজনেবল প্রাইস। তাই সকলকে বলবো যে ভিডিওটা যাতে সকলের কাছে পৌঁছে যায় সেই ব্যবস্থা করবেন, বিশেষ করে শেয়ার করবেন, লাইক করবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে হাইপ করবেন, আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর এই ধরনের আরও ইনফরমেশন পেতে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা এই মুহূর্তে এই ভিডিওটা ইউটিউব ছাড়া ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট করব তারা যেন ফেসবুক পেজটা ফলো করে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেয়। তো বন্ধুরা, ওয়ান ব্রডব্যান্ডের রেট চার্ট কেমন লাগলো, কতটা রিজনেবল, কেউ যদি অলরেডি ব্যবহার করছেন তাহলেও অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করার পরে এই যে ভিডিওটা আছে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। ওয়ান ব্রডব্যান্ড সম্পর্কে কোনো রকম প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। যতটা আমি জানি খুব একটা ইনফরমেশন আমার কাছে নেই। এছাড়াও যদি আমি কোনো কিছু ভুল করে থাকি, ভুল বলে থাকি, তাহলে অবশ্যই আমাকে সেটা জানিয়ে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।